আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো আবার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে ডিসপ্লের উপরে যে ফাইবার গ্লাসটি আছে এই সমস্ত গ্লাস ব্যবহার করে বিভিন্ন জিনিস তৈরি করা যায়। তো এর আগে আমি এই ফাইবার গ্লাস কিভাবে কালেক্ট করতে হয় সেভাবে এবং এই গ্লাস দিয়ে একটি জিনিস বানিয়ে দেখাইছিলাম। তো আজকে আমি বানায় দেখাবো এই ফাইবার গ্লাস দিয়ে একটি ডেস্কটপ কম্পিউটারের ক্যাসিং কিভাবে তৈরি করবেন এবং আমি কিভাবে তৈরি করেছি এটা আমি আপনাদের দেখাবো। তো ডিসপ্লে থেকে কিভাবে ফাইবার গ্লাস কালেক্ট করতে হবে আগে সেটা দেখে নিই, চলেন। তো আমি এখন গ্লাসটি ওপেন করে দেখাচ্ছি। গ্লাসের চারিপাশে যে স্ক্রুগুলো আছে এই স্ক্রুগুলো প্রথমে খুলতে হবে। তো আমি আগেই কিছু স্ক্রু খুলে রেখেছি, তারপরে এগুলো এই জন্য আমি টেনে ছিঁড়ে ফেলতেছি। এখানে দেখতেছি একটি স্ক্রু আছে, তো এটা খুলে তো এইভাবে করার পরে ক্যাসিং থেকে আস্তে আস্তে গ্লাসগুলো টেনে বের করে ফেলতে হবে। তো আমরা আস্তে আস্তে ডিসপ্লেটা খুলতেছি। গ্লাসটি খুলে ফেললাম। তারপরে এরপরে একটি রিফ্লেক্টর সাদা পেজ থাকে, এগুলো দিয়ে পরবর্তীতে কীভাবে খাতা তৈরি করা যায় এগুলো দিয়ে। এই সেই গ্লাসটা, এটা হচ্ছে ফাইবার গ্লাস। এই ফাইবার গ্লাস দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা যায়। তো ডিসপ্লেতে এরকম কিছু কাগজ থাকে, রিফ্লেক্টর থাকে, তারপরে একদম লাস্টে একটি ডাটা থাকে। তো এই দেখেন, এটা হচ্ছে রিফ্লেক্টর এবং এইটা সেই ডাটা, এটাতে ছবি আসে। এর পিছনে যখন এই যে একটি লাইট আছে এলইডি, এই লাইটটি যখন চলার পরে পিছনে রিফ্লেক্ট করে এই ডাটাটা ছবিটা দেখা যায় আর কি। তো আমরা এখন এই ধরনের চারটে ডিসপ্লে থেকে চারটে ফাইবার গ্লাস কালেক্ট করব এবং ফাইবার গ্লাসগুলোর নিচে একটা এভাবে দেব, এভাবে একটা নিচে মাদারবোর্ডের নিচে একটা দেব। ডেস্কটপ মাদারবোর্ড দেখতে পাচ্ছেন। এবং এখানে সমস্ত কম্পোনেন্ট সেট করার পরে এর নিচে একটা গ্লাস দিয়ে আরেকটা গ্লাস, এরকম আরেকটা গ্লাস আমরা এর উপরে দেব। এরকম আরেকটা গ্লাস এর উপরে দেব। দেওয়ার পরে এরকম এর উপরে দেব, একটা মাদারবোর্ডের নিচে এবং একটা উপরে দেব। এবং বাকি আরও দুইটা গ্লাস মাঝামাঝি থেকে কাটবো, কেটে এই পাশে দেব এবং গ্লাস মাঝামাঝি থেকে কেটে একটা দেবো, এই পাশে একটা দিয়ে তৈরি। তো আমি চলেন দেখাচ্ছি কিভাবে তৈরি করছি। অনেক সময় লাগবে, এই কারণে আমি তৈরি করে রাখছি আগে থেকে, এটা জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। তো এই সেই আমার সেটিং করা ডেস্কটপের ক্যাসিং তৈরি করছি ডেস্কটপ কম্পিউটারে। তো এটার উপরে দিছি আমি ডিসপ্লের একটি গ্লাস, এর চারদিক দিয়ে ডিসপ্লের ফ্রেম সেট করে দিয়েছি যেন এটা এখানে সুন্দরভাবে সেট হয়ে যায়। এবং নিচে একটি ফাইবার গ্লাস দিছি দেখেন, এবং একটা গ্লাস অর্ধেক করে এই পাশে একটা সেট করছি এবং ওই পাশে আর একটা সেট করছি এবং এই পাশে একটা সেট করছি এবং এই পাশে দেখেন অল্প একটু। তো আমি এইখানে দেখেন, এইখানে মাদারবোর্ডটা সেট করছি, ডেস্কটপের মাদারবোর্ডের এখানে প্রসেসর, র্যাম, পুরা এইটুকু একটা মাদারবোর্ড সেট করছি। এবং এইখানে মাদারবোর্ডের পিছন অনুযায়ী আমি এটাকে কেটে সেটিং করে নিছি এখানে। তো এই
পাশে আমি পাওয়ার সাপ্লাই ইউনিট দিছি। পাওয়ার সাপ্লাই ইউনিট থেকে লাইন দিছি মাদারবোর্ডে এবং পাওয়ার সাপ্লাই ইউনিটের উপরের অংশ খুলে ফেলছি। এই পাশে শুধু সার্কিটটা সেট করছি এবং এই পাশে আমি হার্ড ডিস্ক সেট করছি। তো এই হচ্ছে পুরা ডেস্কটপ তৈরি করছি। তো এখন আমি ডেস্কটপটা আপনাদেরকে চালিয়ে দেখাবো। তো পাওয়ার কেবল লাগিয়ে দিচ্ছি। তো পাওয়ার কেবল লাগিয়ে দিলাম। তো এখন আমি ঢেকে দিচ্ছি। আপনাদের দেখার সুবিধার জন্য উপরে পার্ট আমি খুলে রাখছি এবং পিছনে মনিটরের লাইন, কিবোর্ডের লাইন এবং মাউসের লাইন দিচ্ছি। এখানে এটা হচ্ছে মনিটর। তো আমি এখন সুইচ দিচ্ছি। সুইচ এই পাশে সুইচ সেট করছি, সুইচ দিচ্ছি। ডেস্কটপটি চলা শুরু করছে। দেখুন ডেস্কটপ মনিটরের লাইন চলে এসেছে এবং কম্পিউটার চলা শুরু করছে। তো এইভাবে আমি ফাইবার গ্লাস দিয়ে ডেস্কটপের ক্যাসিং তৈরি করছি এবং ডেস্কটপ আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি। তো আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আল্লাহ হাফেজ। যারা আমার চ্যানেলটিকে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার, লাইক, কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন।